আজ 30শে অক্টোবর 2012। আমাদের সফরের চতুর্থ দিন। এখন সকাল 9:30 বাজে। পূর্ণেন্দুদার কাছে জেনেছি আমাদের হোটেলের সামনের রাস্তায় আজ হাট বসবে। সকাল থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই সরু রাস্তাটার দুপাশের দোকানিরা তাদের পসরা সাজাতে শুরু করে দিয়েছে। পরপর গাড়ি ভর্তি হয়ে মালপত্র আসছে। সেজে উঠছে দোকান। আমাদের ওখানকার থেকে এখানকার লোকজনের জীবনযাপনে প্রয়োজনীয় সামগ্রী কিছুটা আলাদা, তাই বিকিকিনির পণ্যও কিছুটা আলাদাই। লোহার তৈরি হাতা, খুন্তি, খুরপির মতো বিভিন্ন সামগ্রীর সাথে এখানে খুকুরি বা নেপালি ছোরাও বিক্রির জন্য এসেছে। आपको राम्रो बनाउँछ तपाईँहरू त मालै चिन्दै হঠাৎ ডাক এলো প্রাতরাশ প্রস্তুত। হোটেলের ডাইনিং রুমে চলে এলাম। মামা, যে যে গোপন খবর দেওয়ার কথা, সে গোপন খবর কিন্তু আমার কানে দিয়ে দিয়েছে যে ওরা একদিনও চিকেন টিকেন খাইনি। দেখেছি আমি এটা খুলে বসেছি যে ওরা কিন্তু কোনো চিকেন টিকেন লিখিনি, সেটাও জানে। ওরা জানে যে এটা কোনো কিছু লিখিনি, সেজন্য এখন কিন্তু একটু বুঝেছে, বলে দিল। হালকা হালকা থাক, বেশি লাফালাফি করবো না। সুন্দর রুটি এবং তরকারি দিয়ে ভালোই খাওয়া হচ্ছে। খাওয়া সেরে আবার বেরিয়ে এলাম হাট দেখতে। এখন সময় 10:15। হাট ক্রমশ জমে উঠছে। আস্তে আস্তে জমে উঠছে হাট। দেশি সাবান, बेसन छ 60 रुपैयाँ किलो चाना बेसन चाना में बेसन चला गया चोरा दे ये काफी खाई दी से फोटो স্থানীয় মানুষের মধ্যে লেপচা, নেপালিরা আছেন।
এমনকি গোম্পার লামাদেরও দেখা মিলছে। ওখানে দাঁড়িয়ে ছবিটা তুলি, তোলার জায়গাটা ভালো। আরও সময় গড়ালে হাট আরও জমবে। তবে আমাদের এবার এখানকার পালা সাঙ্গ করে কালিম্পংয়ের দিকে রওনা হওয়ার সময় হয়ে গেল। গাড়িটা তোলো। হোটেলের কর্মীদের সাথে একটা ছবি তুলে 11টায় রওনা হলাম কালিম্পংয়ের পথে। লাভা ছেড়ে আমরা চলছি কালচি, কালিম্পংয়ের পথে। নিচেরটা তো? হ্যাঁ, নিচেরটা। লাভা ছেড়ে আমরা চলেছি কালিম্পংয়ের দিকে। এই রাস্তাতেই আমরা গতকাল গিয়েছিলাম ঋষভের দিকে। অল্প এগোতেই ভিড় হালকা হয়ে এলো। লাভার বসতি অঞ্চল প্রায় শেষ। আমরা বেশ ভালোভাবেই লাভায় আমাদের 1.5 দিনের অবস্থিতি উপভোগ করে এখন কালিম্পংয়ের দিকে এগোচ্ছি। হিমালয়ের বুকে লাভা একটা সুন্দর বিন্দু, বিউটি স্পট। প্রকৃতির কোলে অবস্থিত লাভায় কোলাহল বর্জিত পরিবেশে প্রকৃতির শোভা উপভোগ করার জন্য আপনারা এখানে আসতে পারেন। নগর জীবনের অধিকাংশ প্রয়োজনীয় মৌলিক সুবিধাই এখানে পাওয়া যায়, অথচ পরিবেশ ভিড়াক্রান্ত নয়। তবে কতদিন এমন ছিমছাম পরিবেশ বজায় থাকবে তা বলা কঠিন। কালিম্পং 31 কিলোমিটার। গতকালের পরিচিত রাস্তা, এই অংশটা ভারী সুন্দর। চারপাশটা এবার উন্মুক্ত হয়ে যাবে। গতকালের তুলনায় আজ বাহন চালানোটা অনেক স্বচ্ছন্দ হয়ে এসেছে। আসলে পাহাড়ি রাস্তার প্রকৃতি সমতলের তুলনায় অনেকটাই আলাদা। এখানে রাস্তা যেমন উঁচু নিচু, তেমনি আঁকাবাঁকা। চালকের সতর্কতার মাত্রা অনেক বেশি থাকা জরুরি। আর ভাঙাচোরা অবস্থা তো আছেই। মোটামুটি দ্রুত খাপ খাইয়ে নিতে পারছি। মাথায় অনিশ্চয়তার সংখ্যাটা কমে আসছে, প্রত্যয় বাড়ছে। এখানে বনের সৌন্দর্য আমাদের থেমে যেতে বাধ্য করল। রাস্তা বাদ দিলে একদম জঙ্গলের অভ্যন্তরের অনুভূতি হচ্ছে। এই জঙ্গলের নাম ঋষিয়ম ফরেস্ট। এখানকার গাছগুলির বয়স তেমন বেশি বলে মনে হচ্ছে না। হয়তো পুরনো গাছ কেটে নতুন বনসৃজন করা হয়েছে। অধিক বৃষ্টিপাত এবং ছায়াচ্ছন্নতার কারণে এখানে গাছে প্রচুর পরজীবী উদ্ভিদ দেখতে পাচ্ছি। বোর্ডে প্রচুর গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে রোদের ঝিকিমিকি সুন্দর। আমাদের বাহন এখন বিশ্রাম করছে। এবার আবার পথ চলা শুরু হবে। লাভা থেকে 12 কিলোমিটার মতো এসে এখানে এই ফুলগুলির আকর্ষণে থেমে যেতে হলো। চমৎকার লাগছে। এই ফুলের গাছ কুমায়ুন হিমালয়ে একটু কম উচ্চতায়, যেমন সাততাল, নৈনিতাল, মায়াবতী অঞ্চলে প্রচুর দেখেছি, কিন্তু এই অঞ্চলে এই প্রথম দেখছি।
যত্নে লালিত ফুল গাছ নয়, বুনো ঝোপে হয়ে আছে। হয়তো প্রাকৃতিকভাবেই হয়েছে, বা কেউ কখনো বীজ ছড়িয়েছিল, তা থেকে হয়ে চলেছে। এই ফুল প্রধানত দুই রঙের হয়, হালকা নীল ও গোলাপি। এখানে অবশ্য কেবলমাত্র গোলাপি রঙেরই ফুল দেখতে পাচ্ছি। অন্যদিকে চোখ ফেরাতে বনের মধ্যে এই চমৎকার বাড়িটা দেখতে পেলাম। আমরা এখন পাহাড়ের প্রায় মাথার কাছে উঠে এসেছি। চারপাশটা বেশ দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সামনে বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, মূলত এই রাস্তারই ধারে। ওটা একটা ছোট পাহাড়ি গ্রাম, নাম রিকিসুম। এখানে বনের কোলে এমন কিছু ছোট ছোট জনপদ আছে। আসলে পাহাড়ি অঞ্চলে যেখানে জলের সুবিধা থাকে সেখানেই বসতি সম্ভব। এখানে কাছাকাছি নিশ্চয়ই কোনো জলের উৎস আছে, তা না হলে চাষবাস বা দৈনন্দিন জলের চাহিদা মিটবে কিভাবে? চলা শুরু হয়েছে। চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে এগোচ্ছি। রাস্তার অবস্থা এখানে তুলনায় বেশ ভালো, ভাঙাচোরা কম, তবে সরু। সামনে আসবে আলগাড়া, সেখান থেকে একটি রাস্তা সিকিমে প্রবেশ করে, যা ধরে আমরা আগামীকাল সিকিমে প্রবেশ করব। কিছুটা এগোতে চলে এলো পানীয় জলাধার। এটা এই অঞ্চলের পানীয় জলের চাহিদা পূরণ করে। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা পিএইচই এর বাংলো। এখানকার পরিবেশটা বেশ সুন্দর। পানীয় জলের ব্যাপার বলে এই কৃত্রিম হ্রদের রক্ষণাবেক্ষণ কিন্তু বেশ ভালো। এই জায়গার উচ্চতা ৮,০০০ ফুট। এখান থেকে আলগাড়া বাজার ১ কিলোমিটার এগিয়ে। জেলেপলা হয়ে প্রাচীন ভারত তিব্বত বাণিজ্য পথের উপর অবস্থিত আলগাড়া বেশ প্রাচীন জনপদ। এই পথটি প্রাচীন রেশম পথের একটি শাখা এবং এর মাধ্যমে আগে প্রচুর বাণিজ্য হতো। বিখ্যাত লেপচা রাজা গাইবু আচিউক এখানে ডামসাং নামে একটি দুর্গ নির্মাণ করেছিলেন, যার ধ্বংসাবশেষ আজও দেখা যায়। ভুটানি দ্রুকপাদের আক্রমণ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে তিনি এই দুর্গ তৈরি করান। ব্রিটিশদের সাথে ভুটানিদের যুদ্ধে এটি ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল এবং তারা এই দুর্গ ধ্বংস করে দিয়েছিল। দেখা যাচ্ছে পরিশোধিত জল এসে জলাধারে জমা হচ্ছে। বেলা ১টা নাগাদ আমরা কালিম্পংয়ে চলে আসলাম। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু শহরের কাছ থেকে প্রচণ্ড ট্রাফিক জ্যামের সম্মুখীন হলাম। দীর্ঘ সময় ধরে ওই জ্যাম অতিক্রম করে বাজার অঞ্চল পার হয়ে আমরা গল্ফ কোর্সের রাস্তায় একটি লজে পৌঁছে সেখানে রাতের আশ্রয়ের ব্যবস্থা করে ফেললাম।